আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারতে বাংলাদেশ দল সব প্রচেষ্টাই যেন করছে। প্রথমে বাজে ব্যাটিং, পরে বাজে বোলিং এর পাশাপাশি বাজে ফিল্ডিং এর খেসারত দিয়েছে দল। এমন হতাশাজনক পারফরমেন্সের পর আইসিসির কাছ থেকেও দুঃসংবাদ পেল মেহেদী হাসান মিরাজের দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে 244 রান কম নয়। তবে বাংলাদেশ ব্যাটিং করার সময় যেখানে মনে হয়েছিল আউটফিল্ড খুব স্লো, সেখানে আফগানিস্তান ব্যাট করার সময় আউটফিল্ড অনেকই ফাস্ট। সে সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠা রহমতুল্লাহ গুরবাজ আর আজমতুল্লাহ ওমরজাই তো রয়েছেনই। এই দুই মারকুটে ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে 10 বল বাকি থাকতেই 5 উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় আফগানিস্তান। এমন হারের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ। একসময় ওয়ানডে র্যাঙ্কিংয়ের 6 নম্বরে থাকা দলটি ধারাবাহিক ব্যর্থতার কারণে এখন নেমে গেছে 9 নম্বর। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আফগানিস্তানেরও নিচে। 3 ম্যাচের সিরিজটি 2-1 ব্যবধানে জিতে আফগানরা উঠে গেছে 8 নম্বরে। 86 রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ। 2 ম্যাচ হেরে তারা হারিয়েছে 1 পয়েন্ট। 84 পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা 2 জয় পেয়েছেন 1 পয়েন্ট। দুই দলেরই পয়েন্ট এখন 85। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে 8-এ। 118 রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত। 113 রেটিং পয়েন্ট নিয়ে 2-এ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্র অস্ট্রেলিয়ার মাঠে 22 বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান 3-এ আছে 109 রেটিং পয়েন্ট নিয়ে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.